আজকে এই ভিডিওটা আমি করছি, আপনাদের বলবো আগামী 20 তারিখে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বারের জন্য জেনারেল ট্রাম্প শপথ গ্রহণ করবেন। এখন প্রশ্ন হল, ট্রাম্প শপথ গ্রহণ করার পর আমাদের এই উপমহাদেশে মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে পরিস্থিতি কি বদলাবে না আগের মতো থাকবে? বিশেষ করে বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে নির্বাচিত হাসিনা সরকারকে অবৈধভাবে তার গদির থেকে বিচ্যুত করে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে ওখানকার কিছু উগ্রবাদী এবং মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদী সংস্থা। উনি বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী, এখন তিনি বিদেশি রাষ্ট্রে বসবাস করছেন। তাছাড়া আপনারা জানেন এখন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, তার সঙ্গে ভারতের একটা সেরকম সুসম্পর্ক ছিল না। এখন ট্রাম্প দ্বিতীয়বার আসার পর ভারতের সঙ্গে সুসম্পর্কটা কি আগের থেকে বাড়বে না স্থিতি অবস্থায় থাকবে? এরকম নানা প্রশ্নের উত্তর আজকে আমি দেব। সেই উত্তরে খোঁজে আমি এই ভিডিওটা করছি। ট্রাম্প 20 তারিখে শপথ গ্রহণ করবেন, তারপর থেকে আমরা দেখতে পারবো যে ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে তার কি নীতি, তিনি কি চাইবেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে আবার পুনরায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, না তিনি অন্য কিছু চাইবেন? শপথ গ্রহণের পর ট্রাম্প কি চাইবেন ভারতের সঙ্গে আগে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন যে সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কটাই থাকবে না সেটা পরিবর্তন করবে? সুতরাং সব কিছু নির্ভর করছে 20 তারিখের পর, যেদিন থেকে ট্রাম্প শপথ গ্রহণ করবে। সুতরাং এখন আন্দাজ করে আমাদের কিছুটা বলা যায় না, তবে এইটুকু আন্দাজ করতে পারছি ট্রাম্পের এই অভিষেক, দ্বিতীয়বারের অভিষেক অনুষ্ঠানে পৃথিবীর তাবর তাবর দেশকে নিমন্ত্রণ করেছে। তার মধ্যে কিন্তু পাকিস্তান বাদ, বাংলাদেশ বাদ। এর থেকে কিছুটা আঁচ করা যায় যে ট্রাম্পের ভবিষ্যৎ বিদেশ নীতি কী হবে, কিছুটা আঁচ করা যাচ্ছে। তবু সম্পূর্ণভাবে বলা যায় না কী হবে, এটা সম্পূর্ণ নির্ভর করছে 20 তারিখের পর কী পরিস্থিতি দাঁড়ায়। তবে আমার মনে হয় ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে একটা সুস্পষ্ট নীতি নির্ধারণ করবে, কারণ ট্রাম্প চায় না বাংলাদেশে মৌলবাদী শাসন করুক, সন্ত্রাসবাদীরা শাসন করুক। আমরা সেই আশা নিয়ে আগামী দিনে অপেক্ষা করব। নমস্কার।